আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যা হলো কামিজ কাটিং। তো দর্শক, আপনারা আজকের এই ভিডিওটি যদি দেখেন মনোযোগ সহকারে, আজকের ভিডিওতে আপনাদের আমি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আপনাদের শিখিয়ে দিব। এই নিয়ম ফলো করে আপনারা কামিজগুলো কাটিং করবেন, তাহলে আপনাদের আর কোনো দিন কামিজ কাটিংয়ে ভুল হবে না। তো এখানে যে কামিজের পিসটা আমি নিচ্ছি, এখানে কতটুকু কাপড় নিচ্ছি এবং কিভাবে ভাঁজটা দিব এবং কিভাবে মাপ নিব এবং কিভাবে কাটিং করব, সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। তো দর্শক দেখেন, এখানে যে আমি কামিজের পিসটা নিছি, এখানে কামিজের পিসে কাপড় আছে 2.5 গজ পরিমাণ, অর্থাৎ 2 গজ 8 গিরা পরিমাণ কাপড় আমি এখানে নিয়ে নিছি। তো কাপড়টা কিভাবে নিছি এটা আপনাদের দেখতে হবে। তো দেখেন এখানে যে এটা কিন্তু সম্পূর্ণ কাপড়টা ওপেন করে নিতেছি আমি, দেখেন। তো এইভাবে এই যে কাপড়টা দেখতেছেন, এটা কিন্তু কাপড়ের বহর, ঠিক আছে, এটা কিন্তু কাপড়ের বহর। তো এখানে আমরা কি করব, এইভাবে ডাবল করে ভাঁজ করে নিব, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে কিন্তু ডাবল করে ভাঁজ করে নিছি, ঠিক আছে। আপনারাও এইভাবে ভাঁজটা করে নেবেন। তো দর্শক দেখেন, কিছু কিছু প্রিন্টের কাপড় থাকে, কাপড়টা কিন্তু ফুলগুলো একদিকে থাকে, ঠিক আছে। একদিকে যখন থাকে, এই কাপড়গুলো যখন আপনারা এইভাবে ভাঁজ করবেন, তখন কিন্তু জামাটা কাটিং করার পরে বা তৈরি করার পরে দেখবেন একটা ফুল নিচের দিকে গেছে, একটা ফুল উপর দিকে আসছে, এরকম কিন্তু আপনাদের সমস্যাগুলো হয়। তখন আপনারা কি করবেন, তখন এই যে এইভাবে ডাবল করে ভাঁজ করার পরে এই যে দেখেন এটা বন্ধ অংশ আছে, বন্ধ অংশ আপনারা কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পরে ফুল যে আছে, এই ফুলটা এক পাশে সিস্টেম করে রেখে আপনারা আবার ভাঁজ করে কাটিংটা করে নেবেন। তো আজকে যেহেতু ছোট ফুল, এখানে কোনো সমস্যা নেই, আমি এই জন্য আমি ডাইরেক্ট এইভাবে থাকবে আমি আপনাদের কাটিং করে দেখাবো। তো এই জন্য দেখেন এইভাবে ডাবল করে ভাঁজ করার পরে আমাদের যে এখানে ভাঁজটা দিতে হবে, কামিজটার কাপড়টা যে 4 পার্ট করে নিতে হবে, এটার নিয়মটা কি? এটার নিয়মটা হলো নিচের যে আমরা ঘের দিব, নিচের যে কামিজের ঘেরটা হবে, সেই ঘের হিসাবে আমাদের ভাঁজটা দিতে হবে। তো আজকে কামিজের বডিটা হবে 37 ইঞ্চি এবং নিচের ঘেরটা হবে একটু বেশি হবে, 23 ইঞ্চি হবে। এই জন্য আমাদের কি করতে হবে, 23কে, বডির হিসাবটা আমরা পরে করব, নিচের ঘেরটা আগে হিসাব করব। নিচের ঘেরটা দেবো আমি 23 ইঞ্চি। তো 23কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে কয় ইঞ্চি হবে? তাহলে হবে 11.5 ইঞ্চি। তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের ভাঁজটা দিতে হবে, তাহলে হবে 12.5 ইঞ্চিতে আমাদের এখানে ভাঁজটা দিতে হবে এইভাবে। তো দর্শক দেখেন, এখানে 12.5 ইঞ্চিতে আমি ভাঁজটা দিয়ে নিলাম। আপনারা এইভাবে 12.5 ইঞ্চিতে ভাঁজ দেবেন। এখানে ভাঁজটা যদি বেশি দেন, তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে কাটিংয়ে, হাতা কাটিংয়ের সময় আপনাদের একটু ঝামেলা হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি 12.5 ইঞ্চিতে এই যে দেখেন এখানে ভাঁজটা আমি দিয়ে নিলাম। আপনারা এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। তো ভাঁজ দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আপনারা উপর থেকেও মাপটা ধরতে পারেন, নিচ থেকেও ধরতে পারেন। তো আপনাদের সহজ হবে নিচে থেকে মাপটা ধরার জন্য, ধরলে তাহলে আপনাদের কাছে সহজ হবে। তো যাই হোক, এইখানে নিচে আমি দাগটা প্রথমে দিয়ে নিব। সেলাইয়ের জন্য যতটুকু কাপড় লাগবে 1 ইঞ্চি পরিমাণ, এই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নেব এইভাবে, ঠিক আছে। এই যে, তো দেখেন এইখানে 2টা দাগ আমি দিলাম। এই যে উপরে যে দাগটা দিছি, এই দাগ থেকে আমাদের লম্বাটা নিতে হবে। তো আপনারা ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করেন, স্ক্রিনে আমি একটা কিন্তু মাপ দিছি, ঠিক আছে। এই মাপের জন্য কিন্তু আজকে আমি কামিজটি কাটিং করতেছি। তো যাই হোক, আজকে এখানে কামিজের লম্বাটা হবে 42 ইঞ্চি। 42 ইঞ্চি লম্বা হবে, এখানে 42 ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু দাগ 2টা দাগই আমাদের সোজা করে দিয়ে নিতে হবে। তো দেখেন দর্শক, এখানে কিন্তু আমি নিচে 2টা দাগ এবং উপরে 2টা দাগ দিয়ে নিলাম। আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন। আপনারা যদি নতুন কাজ শিখতেছেন যেহেতু, আপনাদের জন্য এই নিয়মটা সহজ হবে। তো যাই হোক, তারপরে এখানে আপনাদের মেন ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের সমস্যা হয়ে থাকে কামিজ কাটিংয়ে, এখানে বগলের মাপ, পেটের মাপ এবং হিপের মাপটা নামাইতে আপনাদের কতটুক দিবেন, এটা আপনারা অনেকে কনফিউজ হয়ে যান, কত ইঞ্চি দিব, কিভাবে কোন হিসাবে দিব। তো যাই হোক দর্শক, এখানে বগলের মাপটা নামাইতে হবে বডি হিসাবে এবং পেটের মাপটা এবং হিপের মাপটা নামাইতে হবে লম্বা হিসাবে। যার জন্য তৈরি করতেছেন সে কীরকম লম্বা সেই হিসাবে নামিয়ে নিতে হবে। তো যাই হোক, বডি আজকে দেবো, জামার বডি দেবো 37 ইঞ্চি। এই জন্য এখান থেকে দেখেন এই যে দাগটা যে দিছি নিচে, এই দাগ থেকে এখানে
6 ইঞ্চি 2 পয়েন্টে আমি একটা চিহ্ন করে নেব, 6 ইঞ্চি 2 পয়েন্ট। এবং এখান থেকে দেখেন এই যে ফিতাটা আমি এইভাবে লম্বালম্বিভাবে বের রাখলাম। এখন আমাদের পেটের মাপ এবং হিপের মাপ বা কোমর যেটা বলে, যেখান থেকে সাইড ফাড়া হবে কামিজের, সেই মাপটা কত ইঞ্চি নিচে দিবেন। তো আজকে জামাটা যেহেতু 42 ইঞ্চি লম্বা এবং যার জন্য তৈরি করব সে হলো মিডিয়াম লম্বা, বেশি লম্বা না, এই জন্য এখান থেকে আমি 19.5 ইঞ্চিতে চিহ্ন করে নেব। ঠিক আছে, এই যে এই মাপ থেকে এই পর্যন্ত 19.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিতেছি। তো যাই হোক, এখানে দেখেন আমি চিহ্নটা দিয়ে নিলাম। এখন পেটের মাপটা কিভাবে বাইর করবেন এইটা আপনাদের আমি শিখিয়ে দেই। এই যে দেখেন এই চিহ্নটা এবং এই চিহ্নটা যত দূর আছে, এইভাবে ফিতাটা বসানোর পরে এখানে দুইটা ভাগ করবেন। ফিতাটা কত ইঞ্চি হয় হোক, এখানে দুইটা ভাগ আপনারা এইভাবে করে নেবেন। তো দেখেন এখানে মাঝখানে কিন্তু 3টা চিহ্ন আছে, এই 3টা চিহ্ন আমরা সোজা করে দাগ টেনে নিব। ঠিক আছে, এইভাবে। তো দর্শক দেখেন এখানে আমি এই দাগগুলো দিয়ে নিলাম। এখন আপনারা বুঝতে হবে, দাগের সাথে পরিচিত হতে হবে। এটা হলো বডি লাইন, ঠিক আছে, এটা হলো বডি লাইন, এটা হলো মাজা লাইন, এটা হলো কোমর লাইন বা হিপ লাইন। এই দাগগুলো আপনারা এইভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাটিংয়ে সহজ হবে। তো যাই হোক, তারপরে আমাদের কি করতে হবে, এখানে শোল্ডারের মাপটা নিতে হবে বা পোট বা ঘাড়ের মাপ আপনারা যেটাই বলেন না কেন, এই মাপটা আমাদের এখন নিয়ে নিতে হবে। তো 37 ইঞ্চি বডির কামিজের জন্য, যার জন্য জামাটা তৈরি করতেছি তার কামিজের মাপ, ঠিক আছে, কামিজের মাপটা হবে 37 ইঞ্চি বডি। তো এই জন্য আমাদের এখান থেকে নিতে হবে 7 ইঞ্চির 2 পয়েন্ট কম, সেলাই সহ 7 ইঞ্চির 2 পয়েন্ট কম আমি এখান থেকে নিয়ে নিব। এই যে দেখেন এখানে 7 ইঞ্চির 2 পয়েন্ট কম। তো দাগটা সোজা করার জন্য এখানেও 7 ইঞ্চির 2 পয়েন্ট কমে আমাদের চিহ্নটা দিয়ে নিতে হবে। এখানে দাগটা আমরা প্রথমে এইভাবে দিয়ে নিব, ঠিক আছে, এইভাবে। তো যাই হোক, দেখেন এইভাবে দাগটা দেওয়ার পরে আমাদের এখান থেকে বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপটা আমরা নিচের ঘেরের মাপটা বাইর করে নেব। ঠিক আছে, তো বডিটা কত ইঞ্চি হবে, যে ক ইঞ্চি বডির জন্য আপনারা জামাটা তৈরি করবেন তাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বলছি আমি বডিটা হবে 37 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে নিতে হবে, তার কারণ এখানে 4 পাট কাপড় আছে। ঠিক আছে, তো 4-এর 1 অংশ হলে এখানে হবে 9 ইঞ্চি 2 পয়েন্ট। ঠিক আছে, এই যে এখান থেকে 9 ইঞ্চি 2 পয়েন্ট আমি এখানে চিহ্ন করে নেব, 9 ইঞ্চি 2 পয়েন্ট। এবং এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি 2 পয়েন্ট পর্যন্ত আপনার কাপড় এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নিয়ে নিতেছি। 37 ইঞ্চি বডি হলে পেটের মাপটা কত ইঞ্চি হবে, পেটের মাপটা এক একজনের এক এক রকম হয়। তো আজকে আমি দেবো এখানে 31 ইঞ্চি। ঠিক আছে, পেটের মাপটা হবে 31 ইঞ্চি। তো 4-এর 1 অংশ এখানে নিতে হবে। আপনারা ভালো করে হিসাব করে কাজগুলো করবেন, ঠিক আছে, আইডিয়া করে কাজ করবেন না, যে মাপের যেটা সেই মাপটা আপনারা দিয়ে নেবেন। তো যাই হোক, এখানে 31কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে কয় ইঞ্চি, 8 ইঞ্চির 2 পয়েন্ট কম। এখানে 8 ইঞ্চির 2 পয়েন্ট কম আমি নিয়ে নিব। এবং দর্শক এখানে একটা কথা আছে, এখানে কিন্তু কাপড় বেশি নেওয়া যাবে না, এখানে আপনারা জাস্ট 1 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। এখানে কাপড়টা বেশি নিলে কি হবে, এখানে জামাটা পরলে এখানে টোপলা হয়ে থাকবে, এখানে টান ধরে থাকবে, এখানে এর জন্য কাপড়টা একটু কম নিলাম, 1 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এখন হিপের মাপ, বডির মাপ এবং হিপের মাপ অনেক সময় সেম হয়, অনেক সময় কম বেশি হয়, এটা আমি প্রতিটা ভিডিওতে আপনারা বলে দেই। তো আজকে এখানে হবে হিপের মাপটা হবে 36 ইঞ্চি, হিপের মাপটা হবে 36। তো 36কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 9 ইঞ্চি। এখান থেকে আমি 9 ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং এখানেও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেব। ঠিক আছে, তো এখন আসে নিচের যে ঘেরটা, নিচের যে ঘেরটা আমরা দেবো, এটা কী হিসাবে দেব, এটার নিয়মটা কি, এটা যদি আপনারা নিচের ঘেরের মাপটা নেন সেই মাপ মতো দিলেই হবে। আর যদি মাপটা না নিয়ে থাকেন তাহলে যে সিস্টেমে নেবেন এই সিস্টেম আপনাদের আমি শিখে দিই। এই যে এখানে 9 ইঞ্চি নিচ্ছি, 9 ইঞ্চি প্রথমে আমি এখানে নিয়ে নিব, 9 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে নেব 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। যে কোনো বডির জন্য এটা আপনারা নিয়ে নেবেন। প্রথমে হিপের মাপটা যা আছে এখানে দিয়ে নিব, তারপরে 2.5 ইঞ্চি এই দাগে থেকে 2.5 ইঞ্চি নিব, নেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিব। ঠিক আছে, এই যে দেখেন আমার 12.5 ইঞ্চি কাপড় কিন্তু এখানে শেষ। আমি যেভাবে হিসাব করে মাপটা দিছি এই মাপ মতো কিন্তু কাপড়টা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে শেপ দিয়ে, শেপ কাট দিয়ে রাউন্ডগুলো, রাউন্ড শেপ আমাদের দিয়ে নিতে হবে। তো এখন দেখেন এই যে শেপ কাটটা আছে, শেপ কাটটাতে আমরা কিভাবে দিব, যাদের বডিটা একটু বেশি থাকে, স্বাস্থ্যটা বেশি, তাদের জন্য এক নিয়ম, আর যদি সিঙ্গেল বডি হয় তাদের জন্য আরেক নিয়ম। তো আমি যার জন্য কামিজটি তৈরি করব তার
বডিটা হলো মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম বডি। এই জন্য এখানে আমাদের শেপ কাটটা উল্টাভাবে ধরে এখানে হালকা শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে দেখেন এখানে হালকা শেপ, যার বডি যেরকম ভারী হবে সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন। এই জন্য আমি এখানে এইভাবে শেপ কাটটা শেপ দিতেছি। আপনারা ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে শেপটা দেই। তো দর্শক দেখেন এইভাবে আমাদের দাগগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বগলের যে শেপটা এবং গলা এই মাপটা আমাদের নিতে হবে। এই জন্য আপনারা কি করবেন, এইটা যেহেতু প্রিন্টের জামা যদি আপনারা তৈরি করেন অবশ্যই দুই পাশে ব্যবহার করার জন্য তৈরি করবেন। যখন কলার দিবেন তখন আপনারা কলার বা এক পাশে গলা হবে তখন আপনারা এখানে তালপাট কাটিং করবেন। তো যেহেতু এটা প্রিন্টের, তালপাট কাটিং করার প্রয়োজন নেই। এই জন্য এই যে কোণাটা আছে এই কোণা থেকে আপনারা এইভাবে কোণাকোণি একটা দাগ দিবেন। দেওয়ার পরে এইখান থেকে 1 ইঞ্চি নেবেন, ঠিক আছে, 1 ইঞ্চি। এই যে কোণায় থেকে 1 ইঞ্চি নেওয়ার পরে এখানে সুন্দর করে রাউন্ড করে দিব, ঠিক আছে। আপনারা ভালো করে খেয়াল করেন আমি কীভাবে রাউন্ডটা করতেছি। এই যে দেখেন এইভাবে রাউন্ডটা আমি দিয়ে নিলাম। এখন আসেন গলার মাপটা কত ইঞ্চি দিব। তো গলাটা বেশি বড় দেব না, গলাটা একটু ছোট করে দেব। এখানে আমি কাটবো হলো 2.5 ইঞ্চি পরিমাণ, 2.5, এবং গলার লম্বাটা দেব আমি 5 ইঞ্চি, 5 ইঞ্চি। তো দেখেন এইভাবে দাগটা দিয়ে নিলাম। এখন আপনারা যে কোনো গলা এখানে দিবেন, আমি এখানে রাউন্ড গলা করে নিতেছি। এখন দেখেন এই যে উপরে যে দুইটা দাগ আমি দিলাম, কেন দিলাম, এখানে অবশ্যই শোল্ডার ডাউন দিতে হবে। এই জন্য এই উপরের দাগের সাথে নিচের দাগটা মিল করে নিব আমরা, ঠিক আছে, এই যে এইভাবে। তো দেখেন এইখানে আমাদের কিন্তু দাগগুলো দেওয়া শেষ। এই যে যেখানে সেলাই করবেন এই জন্য এখানে সুন্দর করে এইভাবে রাউন্ড করে কিন্তু সেলাইটা দিতে হবে। এখানে কিন্তু মানে কোনাকুনি দেওয়া যাবে না, এখানে সুন্দর করে এসে এইখান থেকে সুন্দর করে রাউন্ড করে দিয়ে নিতে হবে। তো আপনাদের অনেক সমস্যা হয়ে থাকে নিচের ঘেরটা, নিচের ঘের আপনারা বলে থাকেন যে দুই সাইডে ঝুলে যায়, মাঝখানে উঁচা হয়ে থাকে। কামিজটা সেলাই করার পরে যদি সমান হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? এই জন্য আপনারা এই যে শেপ কাট দিয়ে এইখানে এই সাইডটা একটু উপরে উঠিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এইভাবে। তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের দাগগুলো দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কাটিং করতে হবে। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাটিংটা করি। তো দর্শক দেখেন এখানে কিন্তু আমাদের বডির পার্ট কাটিং শেষ। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। এই যে বগলের যে শেপটা আমি দিছি বডির পার্টে, এই শেপের সাথে হাতাটা আপনারা কিভাবে মিল করে কাটিং করবেন একদম সহজে, এটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব। এই নিয়মটা ফলো করে আপনারা যে কোনো জামার হাতা আপনারা কাটিং করতে পারবেন। তো দেখেন এখানে সাধারণত সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ কাপড় এখানে চলে যাবে, 1/2 ইঞ্চি পরিমাণ। আর এতটুকু ভিতর দিয়ে আমাদের কিন্তু হাতাটা লাগাইতে হবে, ঠিক আছে, এতটুকু ভিতর দিয়ে এই পর্যন্ত। তো এখানে মাপটা আমি দিয়ে নিব। এই যে এখান থেকে এতটুকু ভিতর দিয়ে এইখানে আমি রাউন্ডটা মাপ দিয়ে নিতেছি। তো দেখেন এখানে কিন্তু 8 ইঞ্চি 2 পয়েন্ট আসছে, এই রাউন্ডটা 8 ইঞ্চি 2 পয়েন্ট আসছে 37 ইঞ্চি বডির জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখেন এই যে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে। তার কারণ আজকে হলো 2 হাত বহরের কাপড় দিয়ে আজকে কিন্তু আমি কামিজটি কাটিং করতেছি, ঠিক আছে। এই জন্য এই যে দেখেন এটা কিন্তু খোলা সাইড, এই সাইডটা আমাদের কি করতে হবে, এইভাবে সমান করে নিয়ে এখানে আমাদের আর একটা ভাঁজ দিতে হবে। এখানে 4 পার্ট করে নিলাম কাপড়টা, ঠিক আছে, এখানে আমি কাপড়টা 4 পার্ট করে নিছি। তো হাতা আপনারা কত ইঞ্চি লম্বা দেবেন সেই হিসাবে এখানে ভাঁজটা দিয়ে নেবেন। তো আজকে আমি হাতার লম্বাটা দিব 17 ইঞ্চি, এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আমি কাপড়টা ভাঁজ করে নিছি, ঠিক আছে। তো দর্শক তারপরে দেখেন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু জয়েন্ট হবে তো জয়েন্টের জন্য যে কাপড়টুকু প্রয়োজন এই কাপড়টুকু আমাদের নিয়ে নিতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ, তারপরে দর্শক দেখেন এখানে সেলাইয়ের জন্য শোল্ডারের যে সেলাইটা আছে এই সেলাইয়ের জন্য কাপড় লাগবে 1/2 ইঞ্চি, এখানে নিয়ে নিব। এখান থেকে হাতার লম্বা দেবো আপনাদের যার যেরকম পছন্দ সেই হিসেবে দেবেন, আমি 17 ইঞ্চি দিয়ে নিব। এখানে সোজা দাগ টেনে নিব, ঠিক আছে, এই যেভাবে।
মুহুরিতে যে সেলাইটা হবে এই কাপড়টুকু আপনারা এখানে নিয়ে নেবেন। এখান থেকে হাতার মুহুরিটা কত ইঞ্চি দেবেন, হাতার মুহুরি যার যেরকম পছন্দ সেই হিসেবে দিবেন। তো আমি এখানে দিব হলো 5 ইঞ্চির 2 পয়েন্ট কম, ঠিক আছে, এখানে 5 ইঞ্চির 2 পয়েন্ট কম নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেব 1 ইঞ্চি। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এখান থেকে রাউন্ডটা কত ইঞ্চি দিব, 37 ইঞ্চি বডির জন্য এখান থেকে 37 ইঞ্চি বডির জন্য এখানে দিব আমি 3 ইঞ্চি রাউন্ড, ঠিক আছে, 3 ইঞ্চি। এখানে দাগটা সোজা করে এইভাবে আমাদের দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন এইভাবে দাগটা আমি দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, ওইখানে আমাদের বডির পার্টের মাপ নিছি আমি 8 ইঞ্চি 2 পয়েন্ট। এই মাপটা আমরা কিভাবে নিব মিল করার জন্য, এই যে এখানে যে দাগটা আছে এই দাগের বাইরে থেকে আমি এইভাবে রাউন্ড করে নিতেছি, ঠিক আছে, এই যে এইভাবে এইখান থেকে আমি এইখানে মাপ দিয়ে নিব 8 ইঞ্চি 2 পয়েন্ট, ফিতাটা এইভাবে ধরবো, ঠিক আছে, এখানে 8 ইঞ্চি 2 পয়েন্ট ফিতাটা এইভাবে ধরে সুন্দর করে রাউন্ড করে এই পর্যন্ত এই যে 8 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিব, ঠিক আছে, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় এখানেও নিব, ঠিক আছে। এই যে এখন আমাদের কি করতে হবে, এই যে শেপ কাটটা আছে শেপ কাট দিয়ে এইভাবে হালকা শেপ দিয়ে আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু দাগ দেওয়া শেষ, এখন আমি কাটিং করি, ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাটিংটা করতেছি। তো দর্শক দেখেন আমাদের কামিজ কাটিং শেষ, হাতা কাটিং শেষ, আমাদের এখন কি করতে হবে, গলার পট্টি কাটিং করতে হবে। যেহেতু আমরা সাধারণ কাপড় দিয়ে আজকে গলার পট্টি দিব, এই জন্য এখানে দেখেন ডাবল কাপড় আছে, এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিব এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই যে বডির যে পার্ট আছে গলার অংশটা আমরা এখানে বসিয়ে নিব এইভাবে, এই যে এই মাথা সমান করে রেখে আমি গলার পট্টিটা কাটিং করে নিতেছি। যতটুক চওড়া করে দিতে চান কাটিং করে নেবেন। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।